লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার নাটক তুই করছিস, যেটাকে এনেছিস সঙ্গে সেটাকে পুলিশ ডেকে জেলে দেবো। আমাকে পুলিশে দেবেন না। বাইপাস এক্সপেরিমেন্ট সাকসেসফুল। মুখার্জি বাড়ি থেকে যান, ছিঁড়ে গেল। তুমিই পারবে মুকুটটা ইন্টারচেঞ্জ করতে। ঠাকুরের আসল মুকুটটা মুন্নির মাথায় পরিয়ে দেবে, আর মুন্নিরটা ঠাকুরের মাথায়। বদলে আমি কি পাবো? তোমাকে আর কেউ চোর বলে ইনসাল্ট করবে না। আর যদি ধরা পড়ে যায়? দাদু সব প্ল্যান জানে। যদি ধরা পড়ে যায়, দাদু বাঁচিয়ে দেবে। বেশ, আমি পারবো আমি। তুমি ছাড়া এই কাজ এত ভালো কেউ করতে পারবে না। সেন্টুর ওপর প্রথমে আমার সন্দেহ গেছিল, কারণ ওই সময় সেন্টু তো এই মঞ্চের ওপর ছিল। ওকে আমি পাঠিয়েছিলাম মুন্নির মাথার মুকুটের সাথে এক্সচেঞ্জ করে দিতে। হ্যাঁ, যাতে চুরি হলে নকলটাই চুরি হয়। ও, এটা আপনি জানতেন? হ্যাঁ, খানিকটা আন্দাজ করেছিলাম, বাকিটা বোধই যা করার করেছে। এরপর সেক্রেটারি আঙ্কেল মালা পরানোর সময় বড়শিটা মুকুটের মধ্যে আটকে দেয়। তাড়াতাড়ি করতে গিয়ে আঙুলে ফুটে যায়, আর উপরে তুলে নেওয়া হয় মুকুটটাকে। তখন ওই ধোঁয়ার মধ্যে সেন্টুর সাথে ধাক্কা খেয়েছিল সেক্রেটারি, কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছিল না। ফার্স্টে ভেবেছিলাম অষ্টমীতে হবে, তারপর ধনুচিতে যখন কিছু মেশাতে দেখলাম, বুঝলাম বিক্রিয়া শুরু হয়ে গেছে। ধনুচি জ্বালালেই কিছু হবে। কিন্তু তুমি ওটা বুঝলে কি করে যে ওই মুকুটটাই চুরি হবে? সবচেয়ে বেশি রিস্ক আর সবার অ্যাটেনশন ওদিকেই ছিল, তাই ওটাতেই সবচেয়ে বেশি লোক। আর দাদু বললো বাইপাস করে দিতে, তাই আমি নকল মুকুট দিয়ে রিস্কটা বাইপাস করে দিলাম। মুখে বড় বড় কথা একদম সোজা নয়। জয় বাবা। না না, একদম সোজা নয়। ছোট মুখ আমাদের বাড়ির ছেলে বলে কথা। একদম সোজা নয়। না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস। বৌদি চল, দেখ কে এসেছে।
প্রতীক বলো দুর্গা মায়ের কি জয়। বাদ্যি বাজে উঠলো খুশির রোল, থাকিস মা আর কিছুক্ষণ। ঘন্টা কাসর উঠলো বেজে উলুধ্বনি তোল, যাসনে মা তুই আজ বিসর্জন। ঢ্যাঙ্কুরাকুর বাদ্যি বাজে উঠলো খুশির রোল, থাকিস মা আর কিছুক্ষণ। ঘন্টা কাসর উঠলো বেজে উলুধ্বনি তোল, যাসনে মা তুই আজ বিসর্জন। চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার সোমা। দু চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার সোমা। জয় জয় মা দুর্গা মা, ফিরে ফিরে এসো মা। জয় জয় মা দুর্গা মা, বছর বছর এসো মা। সঙ্গে মাগো তোমার আশা, চারটি দিনের খোশ মেজাজে খুশিতে ভাষা। বোধনের সঙ্গে মাগো তোমার আশা, চারটি দিনের খোশ মেজাজে খুশিতে ভাষা। সিঁদুর খেলার বরণ সাজে মা, বাজলো বিজয়ারি গান। সিঁদুর খেলার বরণ সাজে মা, বাজলো বিজয়ারি গান। জয় জয় মা দুর্গা মা, ফিরে ফিরে এসো মা। জয় জয় মা দুর্গা মা, বছর বছর এসো মা।
শেষে কেন কৈলাসে যাওয়া, থাক না আরো এক দুটি দিন সবারই চাওয়া। নবমী শেষে কেন কৈলাসে যাওয়া, থাক না আরো এক দুটি দিন সবারই চাওয়া। ধুনুচি নাচে ঢাকের তালে, আজ থাকবে মনে পিছু টান। ধুনুচি নাচে ঢাকের তালে, আজ থাকবে মনে পিছু টান। জয় জয় মা দুর্গা মা, বছর বছর এসো মা। জয় জয় মা দুর্গা মা, ফিরে ফিরে এসো মা। জয় জয় মা দুর্গা মা, বছর বছর এসো মা। জয় জয় মা দুর্গা মা, ফিরে ফিরে এসো মা। মিনতি, হ্যাঁ, ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। এটো বাসনের সঙ্গে মিশিয়ে ফেলিস না, হাত পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার তো? আচ্ছা, আমি ঠাকুর ঘরে আলপনা দিয়ে রেখেছি, কোনো বাচ্চা যেন না যায়, একটু দেখিস। জেঠি, লক্ষ্মী পুজোর স্পেশাল ভোগ কি? তোমার কি চাই? বড় বৌদি, বলছিলাম যে এই দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোটাকে কোজাগরি বলে কেন গো? কোজাগরি ভাঙলে হয় কে জাগরি। একদম ঠিক। মা লক্ষ্মী সবার ঘরে ঘরে এসে দেখেন কে জেগে বসে আছে, কে জাগরি, সেই থেকে কোজাগরি। হ্যাঁ, এবার সত্যি সত্যি বড় মামির ঘরে লক্ষ্মী এসে হাজির। সত্যি বড়বৌদি, সত্যি? আমি কি করে জানবো কি আছে ওর মধ্যে? আরে চিঠিটা খুলে দেখো না, তাহলেই তো বুঝতে পারবে। কিসের চিঠি? বৌদি, 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 ভীষণ খুশির খবর। বড় মামি, চাকরিটা হয়ে গেছে তো? একদম, পরশুই আমার জয়েনিং। আই এম প্রাউড অফ ইউ মা। আমি যে কি খুশি, আমি না বলে বোঝাতে পারবো না। টিচার আর বড় বৌদি, হিপ হুররে! লটারি? লটারি কেন হতে যাবে রে? ওরে, আমি চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? কি করে চাকরি পেলে? গা জ্বলে যায়। কেন রে? হ্যাঁ কেন? সারা পৃথিবী শুদ্ধ লোক চাকরি পাচ্ছে, তার বেলায় ক্ষতি নেই। আমি চাকরি পেলেই যত দোষের না? একদিনে এত চাকরি, কর্মখালি অ্যাডেও দেখা যায় না। বৌদি, তুমি বাসের ওই রুটটাই ধরো, বুঝলে? ঘুরে যায় ঠিকই, কিন্তু বসার জায়গা পাবে না। বাড়ি থেকে আধ ঘন্টা আগে বেরোবে।
না না, সে তো সকালবেলা গিয়ে আমি তো বাসে তুলে দিয়ে আসবো। হ্যাঁ, এই একটু জলদি দাও। হয়ে গেল, তাহলে আমার অফিসে প্রথম দিনেই লাল কালি পড়ে যাবে। হয় দেখো। শোনো, যদি কোনো বিপদ আপদ ঘটে তাহলে কিন্তু যে আশীর্বাদী জবাটা দিয়েছি ওটা মাথায় ঠেকিও, কেমন? ঠাম্মা এমন করছে যেন ন্যানো টেকনোলজির জবা। মামি, তুমি অফিসে ফাইনালি কোন ব্যাগটা নিয়ে যাবে? কোনটা আবার? যেটা তুই গিফট করেছিস? মানা মানা, আমি ঠিক করেছি ওই তোর গিফট করা ব্যাগটা আমি ডিউটিতে নিয়ে যাব। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তোমার অফিসের ফোন নাম্বারটা দিও, অ্যাড্রেসটা দিও। আগে আমি কথা বলবো। তো রাস্তাঘাট তো চেনো না, কোথায় যেতে কোথায় চলে যাবে বাবু, তারপর তোর মা হারিয়ে যাবে আর বুঝে পাবে না কিন্তু। মোটেই না, আমি মোটেই কোথায় যেতে গিয়ে কোথাও চলে যাব না। ওগো শোনো, আমি যে অফিসে কাজ করতে যাব না সেখানে না সকলে একেবারে ফটফট ফটফট করে ইঞ্জিরি বলে। মিনতিও না অত তাড়াতাড়ি ফটফট ফটফট করে ঝগড়া করতে পারবে না, ওরা যা ফটফট করে ইঞ্জিরি বলবে। ছোট বৌদি তুমিও। ইংরেজি যারা বলে তারা চুরি করে না। বলছি কাল সকালে যেন আবার ওই রান্নাঘরের দিকে যেও না, কাল থেকে তুমি অফিস গিয়ে। বাবুর বাবা, ও বাবুর বাবা, তোমার কিছু মনে হচ্ছে? কি গো? ডালে নুন কম। বলছি বড় বৌমা, তুমি মিনতিকে কাল সকাল সকাল আসতে বলেছো তো? না, তোমার তো সকাল সকাল বেরোনো, তোমার টিফিনটাও তো করে দিতে হবে। না মা, ওকে কিছু সকাল সকাল আসতে হবে না, আমি বরং সকাল সকাল উঠে পড়বো, উঠে আমি সব ম্যানেজ করব। মিনতিরও তো ঘর বাড়ি আছে, ওকে ওকে কিছু বলতে হবে না, ওকে তাড়াতাড়ি আসার কোনো দরকার নেই। তাই তো, ঠিকই বলেছো বদ্দি, আমিও তো মিনতিকে বলেছি তোকে তাড়াতাড়ি আসতে হবে না, ও বাবুয়ের আর বাবুয়ের বাবার টিফিন ও আমিই করে নেব। বেশি বেশি এক্সট্রা করে দিও। এই দাঁড়া 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 দাঁড়া, এই শোনো, আগে কালকে আমি তোমার অফিসে কথা বলবো, কি কাজ, কতক্ষণের কাজ, কতক্ষণ অফিসে থাকতে হবে, সবকিছু তো আমি অ্যাসিওর্ড হব। তারপর আমি ঠিক করবো যে তুমি অফিসে যাবে কি যাবে না। এর আগে ওই ডিটারজেন্ট নিয়ে যা করেছিলে তুমি, হয় হয় দাদা। মা, তুমি অফিস থেকে রোজ চকলেট আনবে আর আমি তোমাকে একটা বইয়ের লিস্ট দিয়ে দেব। দেখো, মাইনে পেতে এখনো কত দেরি, এর মধ্যে বায়না সব শুরু হয়ে গেল। হ্যাঁ, বাবুই বলো, কি খাবে তুমি? হ্যাঁ, কি চাই তোমার বাবা? বলো বলো বলো। ও বাবুই, একটু বায়না করো না বাবা, করো করো করো, একটু বায়না করো 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 না। হয় না? কি রে, এখনো লাইট অফ করিসনি, ঘুমোসনি? তোমার কাল অফিস, তুমি ঘুমোবে না? পাকা বুড়ো একটা, আর পাকা বুড়িটা ঘুমিয়ে পড়েছে। আমি জেগে। শোনো,
দুজনকেই বলছি, কাল থেকে কদিন তোমাদের স্কুল বন্ধ, কিন্তু আমার অফিস খোলা। তাই এই কদিন তোমাদের একলা একলা বাড়িতে থাকতে হবে। আমি থাকলে তোমরা যেমন ভাবে থাকো ঠিক তেমন ভাবেই থাকবে। বাড়ির সবার কথা শুনবে, সবার সাথে সাথে থাকবে, না বলে কোথাও যাবে না। আমরা তো বাড়িতেই থাকবো, তুমি নতুন জায়গায় যাবে। মা, তোমার নিজের জন্য ভাবা উচিত। কিন্তু আমার তো সবসময় তোমাদের নিয়ে চিন্তা। আমি না থাকলে তোমরা খেয়েছো কিনা, আমি না থাকলে তোমরা স্নান করেছো কিনা, ভিজে জামা কাপড় কোথায় রাখলে, আমার তো এইসব চিন্তাই সবসময় মাথায় ঘুরবে। এগুলো তো আমি এখন নিজেই করি। তা করো, কিন্তু করতে গিয়ে আরো সমস্যা বাধা। শোনো, পড়াশুনো খেলাধুলা এখন যেমন করছো ঠিক তেমনই করবে। তোমাদের দুজনের জন্য যেন মাকে কোনো নালিশ না শুনতে হয়। কোনো কমপ্লেন আসবে না। কিরে মুন্নি,